গুরুচরণ আশ্রয় করে আপনাদের কৃপারূপ চরণ ধরে মাথায় নিয়ে আমি দুটো হরিকথা বলছি। হরিকথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমাকে ক্ষমা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাতকালে মায়ের কাছে মায়ের হাতের নবনী খেয়ে গোচারণে গেলেন। খেলাধুলা শেষ করলেন। সন্ধ্যার প্রারব্ধে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমি হইতে ধেনুবৎসাদি যার যার হাতে সঁপে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবার একাই তিনি কদম্ব বৃক্ষের তলায় দাঁড়ালেন। আর রাধারানী আমার ভগবানের বদন দর্শন করবার জন্য তিনি সখীবৃন্দ সঙ্গে নিয়ে সখী সঙ্গে নিয়ে তিনি যমুনার জলে এলেন। যমুনার জলে জল ভরতে এসছেন রাধারানী আমার, কিন্তু সখীগণ সঙ্গে আছে, জটিলা আছে সম্মুখে, পেছনে আছে আমার কুটিলা। তো আপনারা সকলেই জানেন জটিলা কুটিলা কারা। যারা সকল সময় কৃষ্ণ ভক্তের নিন্দা করে তিনি হলেন জটিলা। আর কুটিলা যারা কৃষ্ণ ভক্তকে সকল সময় জব্দ করার চেষ্টা করে তারা হলেন কুটিলা। তাই জটিলা আর কুটিলা একজন সামনে একজনের পেছনে। রাধারানীর অষ্টসখী চারজন বাম দিকে আর চারজন দক্ষিণ দিকে। তো রাধারানী কিভাবে কথা বলবেন আর ভগবান কিভাবে কথা বলবেন? ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করে সংকেত করলেন, আর রাধারানী সেটাই দেখে জল ভরে ঘরে এলেন। সখীগণের সঙ্গে জিজ্ঞাসা করলেন যে আমি তো কথা শুনতেও পেলাম না, আর বন্ধুর সঙ্গে কথা বলতেও পারলাম না, এখন কি করব বল। সখীগণ তারা বুদ্ধি দিলেন, রাধে কেশ স্পর্শ যখন করেছে, কেশর কুঞ্জে সজ্জা রচনা করে তুই বসে থাক, অদ্য রজনীতে তোর বন্ধু তোর কুঞ্জে আসবেন। হরে কৃষ্ণ। রাধারানী কেশর কুঞ্জ সাজিয়ে বসে থাকলেন, সারা নিশি জাগরণ করে বসে থাকলেন, কিন্তু বন্ধু এলেন না। অপেক্ষায় আছেন। আমরা সারা নিশি জাগরণ করে ভগবানের জন্য একটা নিশি জাগরণ করতে পারি না, আর রাধারানী এমনিভাবে সারা নিশি জাগরণ করলেন, জাগরণ করে বসে থাকলেন, কিন্তু ভগবানের মন পড়ে আছে রাধারানীর কুঞ্জে আসবেন। কিন্তু পথে যেতে যেতে বিপদ একটাই এলো। আপনারা সকলেই জানেন, যারা মন্ত্রী তানাদের তো পুলিশ থাকে। তো বৃন্দাবনে রাধারানী হলেন মন্ত্রী, রাধারানী হলেন রাজা। এখনকার মন্ত্রী আর আগের দিনে ছিল রাজা। তো সেই রাজা তানারও পুলিশ আছেন। পুলিশ কয়জন? রাধারানীর হলেন 8 জন মেন পুলিশ: ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, চিত্ররেখা, চম্পকলতা। এই 8 জন প্রধান পুলিশ, প্রধান সখী, তানাদের আবার এক একজনের 8টা করে তানাদের সহচরী ছিলেন। তাহলে 8 8 64 জন। এবার রাধারানী কিভাবে কথা বলবেন? বাসক সজ্জা রচনা করে বসে আছেন। এমন সময় ভগবান আসছেন, কিন্তু এদিকে চন্দ্রাবলীও তিনিও একজন রাজা, তানারও পুলিশ আছেন, মানে সখী আছেন। তা সেই সখীকে পদ্মাবতী পথে বসে আছেন, আর চন্দ্রাবলী দুঃখ করে জানাচ্ছেন, পদ্মারে জীবনে কোনো দিনের জন্য আমি কৃষ্ণের সঙ্গে সঙ্গ করতে পারলাম না, একটা রজনীর জন্য আমি কৃষ্ণ সেবায় ব্রতী হতে পারলাম না। আজ তুই সারা নিশি পথে বসে থাক, যেভাবেই হোক না কেন তুই কৃষ্ণকে আমার কুঞ্জে নিয়ে আসবি। পদ্মাবতী বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ চলেছেন। নূপুরের ধ্বনি যদি হয় সর্বনাশ, মাথার চোড়া তাকে বলছে, চোড়া যেন আজ তুমি কোনো অমঙ্গল দেখিও না, বংশী যেন তুমি ধ্বনি করো না, রাধা বলে বেজো না, নূপুর যেন রুনুঝুনো শব্দ করো না। খুব আস্তে 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 যাচ্ছেন, আর পেছন
দিক দিয়ে ভগবানকে ধরে ফেলেছেন আমার পদ্মাবতী। পেছনে সম্মুখে হলেন আমার কৃষ্ণ, আর পেছনে পদ্মাবতী। এমনিভাবে টানতে 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 চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলেন। চন্দ্রাবলী কৃষ্ণ সেবা জানা আর কৃষ্ণ সেবা না জানা দুইজনই ভক্ত, কিন্তু জেনে সেবা করা আর না জেনে সেবা করা দুটোর মধ্যে বিভেদ আছে। চন্দ্রাবলী ভগবানকে খুশি করবার জন্য বড় এক পাত্রে তিনি চন্দনকে গুললেন, গুলে ভগবানের সর্বাঙ্গে লেপন করে দিলেন। হরে কৃষ্ণ। লেপন করে চন্দ্রাবলী কৃষ্ণকে আনন্দে জড়িয়ে ধরলেন, বদনে চুম্বন দিলেন। বদনের পরে তিনি বদন দিয়ে যখন ভগবানের সঙ্গে মিলন হচ্ছেন, তখন চন্দ্রাবলীর চোখের কাজল ভগবানের অধরে লেগে গেল। চন্দ্রাবলীর মাথার সিঁদুর ভগবানের ললাটে লেগে গেল। এমনিভাবে ভগবানের সেবা দিতে দিতে আত্ম ইন্দ্রিয় প্রীতিচ্ছা তার বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। আপনারা সকলেই জানেন, সত্যকারের প্রেম যদি কেউ করে মনের মানুষ পেলে সে কিন্তু আর ঘুমায় না। আর সত্যকারের প্রেম যদি কেউ করে তার মনের মানুষকে সে কোনো দিনের জন্য ছেড়ে দেয় না। রাধে রাধে। চন্দ্রাবলী ভগবান কৃষ্ণকে সেবা দিতে দিতে চন্দ্রাবলীর অতি চরমে ঘুমাওলো কুহু কোকিলা নিশি ভোর, ওই ছন সময়ও জানি চতুর বড় নাগর তেয়া জল তা কর কর। এবার ভগবান চন্দ্রাবলী ঘুমিয়ে গেছেন জেনে চন্দ্রাবলীকে ডাক দিচ্ছে, চন্দ্রা ওঠো, জাগো, চন্দ্রা জাগো, আমাকে বিদায় দাও। কিন্তু আমাদের মতো চন্দ্রাবলী মোহ ঘুমে ঘুমিয়ে আছে। মোহ ঘুমটা কেমন? যে ঘুম ঘুমালে মানুষ ডাকলেও সাড়া পাওয়া যায় না। মোহমায়ায় তিনি ঘুমিয়ে পড়লেন। এবার ভগবান চন্দ্রাবলীর কুঞ্জ হতে এক পদ বাহিরে দিয়েছেন, এমন সময় শুনতে পেলেন মাথার পরে কুহ 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 কোকিলা নিশি ভোর। কোকিল ডাকছে মাথার পরে, কুহা কুহা, ভগবান শ্রীকৃষ্ণ আজ বিপদে পড়ে যাবেন, কুহা। কোকিল ডাকছে, কুহ কোকিলা নিশি ভোর, ওই ছন সময়ও জানি চতুর বড় নাগর তেয়া জল তা কর কর। দিনমণি দেওয়ালো বার, দিনমণি মানে সূর্য। সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বড় চিন্তা, তা হায় হায় আমি কি করলাম, যিনি আমাকে মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়ে ভজনা করেন, আজকে আমি তার কুঞ্জে গেলাম না, আর আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে কি সর্বনাশ করলাম। কুমুদিনী তেজি অলি কমল পরে ধাওয়াল। কুমুদিনী, কুমুদিনী মানে নাল ফুল, অলি মানে ভ্রমর। ভ্রমর রাত্রিবেলা ওই নাল ফুল, শাপলা ফুল, তাকে বলা হয় কুমুদিনী, সেই ফুলের মধু পান করে। আর দিনের বেলায় কমল পরিধাওয়ালো, কমল মানে পদ্ম ফুল যাচ্ছে। হায় হায় আমি কি করলাম, হরে কৃষ্ণ, আমি কি করলাম। কুমুদিনী তেজি অলি কমল পরিধাওয়ালো, বায়স নিয়রে ফুকারায়। বায়স মানে কাক, কাক মাথার পরে ডাকছে, কা কা কা। ভগবান জানলেন মাথার পরে যখন কাক ডাকছে, আজ আমার বড় সর্বনাশ। হায় হায় আমি একই করলাম, আমি একই করলাম। আমি যে রাধারানীকে পরিত্যাগ করে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি জাগরণ করলাম, নিশি যাপন করলাম, এতে আমার ফল মনে হয় ভালো হবে না। চন্দনে চরচিত বহু কলেবর, নীল বসন পরিধান, সর্বাঙ্গে চন্দন মাখা। আর পদ্মাবতী যখন রাধাকৃষ্ণকে সাজিয়েছিলেন,
তখন চন্দ্রাবলীর ওই নীল বসনখানা ভগবানকে পরিয়েছিলেন, আর ভগবানের পোশাকটা চন্দ্রাবলীকে পরিয়েছিলেন। কি মজার গল্প, তাই না? অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহে, হেন প্রেম নীলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হলে কেহ না জিয়ায়। এবার ভগবান কি করলেন, নীল বসন পরিধান করে, হ্যাঁ, অরুণ ইপলোচন যুগল ঢুলু ঢুলু দিক দলি আবলকান, সারা নিশি জাগরণ করে ভগবান চলতে পারছে না, ঢুলে ঢুলে পড়ছে, ঘুমে ঢুলে ঢুলে পড়ছেন, যেতে পারছেন না। কিন্তু এদিকে আর একটা কাণ্ড হলো, দেখুন, দূরে হেরি না গড়ি ভবনহি পৈঠল হলধর আওয়াল জানি। এদিকে রাধারানী দূর থেকে দর্শন করছেন, ললিতা বিশাখা না জানি আজ ভাগ্যে কি আছে, ওই দেখ আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ, আমার ভজনের, আমার সাধনের ধন, না জানি তার কি হয়েছে, ওই দেখ, তাকিয়ে দেখ, বড় দাদা বলরাম আসছে। কেন আসছে? হয়তো দুঃসংবাদ দিতে আসছে। এই কথা বলে মাথায় ঘোমটা দিয়ে, রাধারানী আমার মাথায় ঘোমটা দিয়ে এবার ধীরে ধীরে চলে গেলেন, ভবন মানে ঘরে পৌঁছে গেলেন। ঠিক এমন সময় ভগবান চিন্তা করলেন, রাধারানীকে আমাকে দর্শন, রাধারানী আমাকে দর্শন করে এমনিভাবে ঘরের ভিতরে লুকিয়ে গেলেন কেন? ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি। ললিতা সখী, আচ্ছা বলুন তো, যতই মেঘ উঠুক না কেন, যদি সূর্য উদয় হয় তাহলে মেঘ কি আর সূর্যকে ঢেকে রাখতে পারে? হ্যাঁ, ঢেকে রাখতে পারে না। হরে কৃষ্ণ। তো ভক্তের হৃদয়ে যতই কামনা বাসনা ভর্তি হয়ে থাকুক না কেন, যদি কৃষ্ণ চাঁদের উদয় হয় তাহলে তার কামনা বাসনা আর থাকে না। ললিতা সখী একখানা আসন এনে যজ্ঞাসনে বসুন, যজ্ঞাসনে বসুন, বসুন দাদা, ভালো আছেন তো? বসুন। ভগবান চিন্তা করলেন, এমন করছে কেন, আমাকে দাদা বলছেন কেন? হ্যাঁ, আমাকে দাদা বলছেন কেন? হ্যাঁ, তাহলে আমাকে কি চিনতে পারিনি? জবতই বৈঠল, ভগবান যখনই আসনটাই বসলো, জবতই বৈঠল কান, ভগবান যখন বসলেন তখন রাধারানী এবার কি করলেন, ধীরে ধীরে এলেন, ধীরে ধীরে মাথায় ঘোমটা দিয়ে, করে কর সুন্দরী গলে অম্বর ধরি। হ্যাঁ, গলায় এমনিভাবে, অম্বর মানে অঞ্চল, আঁচল, এমনি করে দিয়েছে। হ্যাঁ, করে করে সুন্দরী করজোড়ে নিবেদন করে জানাচ্ছেন, ভালো আছেন তো? করে কর সুন্দরী গলে অম্বর ধরি, হল ধরো আওয়ালো জানি। করে কর সুন্দরী গলে অম্বর ধরি, তিনি নয়ন অন্তরে জানছেন, হা গোবিন্দ, কি করলে তুমি, কি করলে? করে করে সুন্দরী গলে অম্বর ধরি, ভরমে করল প্রণাম, প্রণাম করছেন তোমার চরণে প্রণাম জানাই। গোবিন্দ চমকে উঠলেন, কি রাধারানী, যার চরণ পাওয়ার জন্যে আমি যুগ যুগ ধরে আমি সাধনা করি, আর রাধারানী উল্টে আজ আমাকে প্রণাম করছেন, তাহলে রাধারানী বুঝি আমাকে চিনতে পারেননি। হ্যাঁ, রাধারানী আমাকে আজ চিনতে পারেননি। লহু লহু পুছ হয় রোহিণীক মঙ্গল, ললিতা সখী করিয়ার। ললিতা সখী কণ্ঠ আলিঙ্গনে এক পাশে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে লহু লহু মানে খুব ছোট্ট ছোট্ট করে কথা বলছে, তোমার মাতা কেমন আছে? রোহিণীক মঙ্গল,
বলো তোমার মাতা রোহিণী কেমন আছেন? ভগবান আবার চমকে গেলেন, কি রাধারানী কি পাগলিনী হয়ে গেলেন? একটা রাত্রি, একটা নিশি আমি রাধারানীর সঙ্গে সঙ্গ দিতে পারিনি, তাই বুঝি আমার রাধারানী পাগলিনী হয়ে গেছেন? আমাকে চিনতে পারছেন না, আমাকে বড় দাদা ভাবছেন? রোহিণী মাতার কথা আমাকে জিজ্ঞাসা করছেন। রোহিণী কমঙ্গল পুচ্ছ তুহু সুন্দরী সহৌ তু মজু জেঠ। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি যাকে আমার মাতার কথা বলছো তিনি আমার মাতা নন, আমার বড় মা, মানে আমার জ্যাঠাই মা, আমার বড় দাদা বলরামের মা রোহিণী। তাহলে তুমি কি আমাকে চিনতে পারোনি? হ্যাঁ, রোহিণী কমঙ্গল পুচ্ছতু সুন্দরী সৌহৌত মজুজের রামানুজ হাম প্রাতরে আইনু। আমি রামানুজ মানে রামের অনুজ, ছোট ভাই, তোমার সঙ্গে দেখা করবার জন্য এসেছি, তোয়াশনে করাইতে ভেট। যখন রাধারানী এই কথা শুনেছে, বলুন তো কেমন হয়? তখন কেমন হয়? ওই ছন বচন শুনি, শুনি ধ্বনি অন্তরে অতিশয় বাড়ল বাম। দাস ও মনোহর তুহু বড় নাগরী। হে নাগর, তুহু বড় নাগর, তুহু বড় বল্লভ, রজনী বঞ্চিলি কোনো ঠাম। সত্য কথা বলো। সত্য কথা বলে চুরি করে যদি আত্মসমর্পণ করা হয় দুটি হাত তুলে, তাহলে কিন্তু আত্মসমর্পণ করলে চোরের ক্ষমা হয়, নচেত তোমার আজ ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। রাধে রাধে।